বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণবিপ্লব ঘটিয়েছিলেন। আমরা দেখছি অনেক ষড়যন্ত্র চলছে। নারায়ণগঞ্জে ২৫০০-এ জননেতা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও নির্বাচনী প্রচারণা উপলক্ষে শহীদ মঞ্জুর স্টেডিয়ামে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থনৈতিক বিষয় সম্পাদক মাহমুদুর রহমান সুমন। তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটি নতুন বাংলাদেশ গড়তে যাচ্ছে, যেখানে প্রত্যেকে নিজের ভোট নিজে দিবে, জনগণের শক্তিতেই পরিবর্তন আসবে। তারেক রহমান শুধু একটি নাম নন, তিনি একটি ইতিহাস ও সংগ্রামের প্রতীক। সুমন আরও বলেন, তারেক রহমানের ৩১ দফার মধ্যেই জনগণের স্বপ্নের প্রতিফলন রয়েছে। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। সভা শেষে শহীদ মঞ্জুর স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ২৫০০ পায়চার তরে গিয়ে শেষ হয়েছে। বাংলাদেশের মানুষ একটি ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে যাচ্ছে। যার যার ভোট সে নিজে দিয়ে এবং জনগণের শক্তিতে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। যে গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণবিপ্লব ঘটিয়েছিলেন। জনাব তারেক রহমানের সেই অদম্য নেতৃত্বে আজকে আমরা দেখছি অনেক ষড়যন্ত্র চলছে। আমরা দেখেছি সব ষড়যন্ত্র নস্যাৎ কিভাবে জনগণ করে। জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা দেখেছি আন্দোলন কিভাবে বিএনপির ১৫ বছর বিএনপির নেতৃবৃন্দ ৬০ লক্ষ নেতৃবৃন্দ গুম, খুন, হামলা, মামলার শিকার হয়েছে, তারপরেও আন্দোলন থেকে ফিরে আসেনি। আমরা দেখেছি কিভাবে গণতন্ত্রের মা ৬ বছর জেলে কাটিয়েছেন। দেখেছি কিভাবে গণতন্ত্রের মা ৫ বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। সেই তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের রাষ্ট্র মেরামতের রূপরেখা, যা আজ আমাদের বাংলাদেশের অগ্রযাত্রার দিশারি। বাংলাদেশের খাল, বিল, নদী, নালা, জলাশয় পানি শূন্য করে দিয়েছে। আমরা ইনশাল্লাহ, আমি আপনাদের কথা দিচ্ছি, আমি জনগণের কাজ করার সুযোগ পেলে এই খাল, বিল, নদী, নালা, জলাশয় খনন করে তার প্রকৃত নব্যতা ফিরিয়ে আনবো। মাহবুবুর রহমান শান্ত, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net